পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। জাতিসংঘের আচরণ চরম কূটনৈতিক বিপর্যয়, হামাসকে গাজা উপত্যকা থেকে কখনোই নির্মূল করা যাবে না, মন্তব্য ইরান। জানিয়ে দিব ইরাবতীর প্রতিবেদন, বিদ্রোহীদের সাথে পেরে না ওঠে বাড়িঘর পুড়িয়ে ছাই ছাই করে দিচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। এদিকে আত্মহত্যা বনাম গণহত্যা কি বার্তা দিয়ে গেলেন সেই মার্কিন নৌসেনা। এদিকে গাজায় সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছে বাইডেন। থাকবে রাশিয়ার আক্রমণে আরেকটি এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারে বলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। জাতিসংঘের চরম কূটনৈতিক বিপর্যয়, হামাসকে গাজা উপত্যকা থেকে কখনোই নির্মূল করা যাবে না মন্তব্য করেছে ইরান। গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম সম্মেলনের অবকাশে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এই মন্তব্যটি করেছেন। তিনি বলেন, গাজায় গণহত্যার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে তা চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়। তিনি বলেছেন, গাজাবাসী ফিলিস্তিনি জনগণ যে অসহনীয় মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেছে, একদিন তার অবসান হবে ঠিকই, কিন্তু গণহত্যার ব্যাপারে কোন দেশ কি ভূমিকা পালন করছে সেটিও ইতিহাসে লেখা থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের শতকরা ৭০ ভাগই নারী ও শিশু। বিশ্বের ইতিহাসে আর কোনো যুদ্ধে এত বেশি হারে নারী ও শিশুকে হত্যা করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের অন্য অংশে বলেছেন, গাজা উপত্যকা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার যে লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েল নির্ধারণ করেছে সেটি কখনোই অর্জন হবে না। আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সেদিন কখনোই আসবে না। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের যেই আন্দোলন করেছে, হামাস তার অবিচ্ছেদ্য অংশ। ইরাবতীর প্রতিবেদন, বিদ্রোহীদের সঙ্গে পেরে না ওঠে বাড়িঘর পুড়িয়ে ছাই ছাই করে দিচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। বেসামরিক জাতীয় ঐক্যের সরকারের অধীনে টানা কয়েকদিনের আক্রমণে গত বছরের ৬ নভেম্বর মিয়ানমারের সাগাইন অঞ্চলের কাউলিন শহরটি দখল করেছিল জাতিগত সেনাবাহিনী এবং পিপলস ডিফেন্স ফোর্সেস গ্রুপ। গত ১২ ফেব্রুয়ারি বড় আক্রমণের মাধ্যমে কাউলিন পুনর্দখল করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। পুনর্দখলের পর শহরটির প্রায় ৮০% ধ্বংস করে দিয়েছে জান্তা প্রশাসন। ২৫টি গ্রামের প্রায় ২৫,০০০ বাসিন্দা সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছেন। ড্রোন ক্যামেরায় তোলা ছবিতে দেখা যাচ্ছে শহরের প্রায় সবগুলো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কাউলিন ভিত্তিক পিডিএফ অনুসারে শহরের আরটিওয়ার্ডি অগ্নিসংযোগের শিকার হয়েছে। জান্তা সৈন্যরা উপকণ্ঠের অন্তত ১০টি গ্রাম আগুনে সম্পূর্ণ ভস্ম করে দিয়েছে। কাউলিন রেভলিউশন গ্রুপের একজন সদস্য তিনি সোমবার বলেছেন, আজ কোনো সংঘর্ষ ছিল না, তারপরও জান্তা সেনারা ভোর ৫টা থেকে ইনবোকে কোণের লগিং সাইটে অগ্নিসংযোগ করে চলেছে। বহুতল ভবনগুলোতে জান্তা সৈন্য মোতায়েন করা হয়েছে। তাদের নজরদারিতে বাধা সৃষ্টি করে এমন সব অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। আত্মহত্যা বনাম গণহত্যা কি বার্তা দিয়ে গেলেন সেই মার্কিন নৌসেনা। ২৫ ফেব্রুয়ারি ২৫ বছর বয়সী মার্কিন নৌবাহিনীর সদস্য অ্যারন বুশনেল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেই ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়েছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংসতা হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেই তার এমন প্রতিবাদ। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তিনি সেখানেই মারা গিয়েছেন। অ্যারনের মৃত্যুর দিন গতকাল সোমবার পর্যন্ত ১৪৩ দিনে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত হয়েছেন প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নাগরিক। অ্যারনের আত্মহত্যার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা যায়, এই গণহত্যায় তিনি আর নিজেকে জড়াতে চান না, তাই তো প্রতিবেদনে চরম ভাষা হিসাবে এই পথ বেছে নিয়েছেন। অ্যারনকে বলতে শোনা যায়, এই উপনিবেশকারীদের হাতে ফিলিস্তিনিরা যে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সে তুলনায় তার কাজ কিছুই নয়। গাজায় সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, ফিলিস্তিনের গাজায় আগামী সপ্তাহের গোড়াতেই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যেই মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন। চলমান যুদ্ধে সামরিক বিরতি টানা ও গাজায় অবস্থান করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছে
খুঁজছেন তারা। যুদ্ধবিরতির এই চুক্তিতে হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক থাকা কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। নিউ ইয়র্ক সফরকালে গতকাল বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজায় এমন একটি চুক্তি কবে নাগাদ শুরু হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমরা কাছাকাছি রয়েছি, তবে আমরা এখনো এটি শেষ করতে পারেনি। এ সময় বাইডেন আরো বলেছেন, আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি দেখতে পারবো। এদিকে গত রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনকে বলেছেন, সপ্তাহান্তে ফ্রান্সের প্যারিসের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, তবে এতে গাজার প্রশাসক হামাসের কোনো প্রতিনিধি ছিলেন না। অস্থায়ী যুদ্ধবিরতি শুরুর জন্য একটি জিম্মি মুক্তি চুক্তির মূল বিষয় কেমন হতে পারে সে বিষয়ে একটি বোঝাপড়া রয়েছে। রাশিয়ার আক্রমণে আরেকটি এলাকা থেকে এবার পিছু হটছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র দিমিত্রি লাইখাভি। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই মুখপাত্র জাতীয় টেলিভিশনে এসব কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের তৃতীয় বছরের শুরুতে যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রশস্ত্রে রুশ বাহিনী অনেক এগিয়ে রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জাতীয় টেলিভিশনে বলেন, কিয়েভের সেনারা সর্বশেষ ধাক্কা খেয়েছে লাক্সটকাইন গ্রামে, সেখান থেকে পিছু হটে তারা আশেপাশের গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে। দোনেস্ক শহরের কাছাকাছি আবদিভকা শহরতলির পশ্চিমে রয়েছে লাস্টোকাইন। 4 মাস ব্যাপী যুদ্ধের পর 18 ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। মস্কো শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিলেন এখনকার রক্ষীকারী এবং ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনের পথকে বেছে নিয়েছিলেন। ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন বলে এবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। গত 2 বছরের বেশি সময় ধরে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন, কিন্তু চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে তিনি বলেছেন, ট্রাম্প কিভাবে পুতিনের পক্ষ নিতে পারেন তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেছেন, এটা অত্যন্ত অবিশ্বাস্য। জেলেনস্কি আরো বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না। তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই, কিন্তু তিনি কখনোই পুতিনের সঙ্গে লড়াই করেননি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেছেন, পুতিন যে কখনোই থামবে না সেটি ট্রাম্প বোঝেন বলেই আমি মনে করি না। এদিকে ইউক্রেনের